আজকে 27 ফেব্রুয়ারি 2025। এই ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য বিশেষ একটি শোকের মাস। শোকের মাস এই কারণে বলবো যে এই মাসে আমরা একাধিক চলচ্চিত্র নির্মাতা, সংগঠক এবং শিক্ষককে হারিয়েছি এবং তারা কেউ মাঝারি মানের না, একদম ভালো মানের, উচ্চ মানসম্পন্ন শিক্ষাদানের যোগ্যতা রাখেন এমন কয়েকজন শিক্ষক এবং সংগঠককে হারিয়েছে। 9 ফেব্রুয়ারি হায়দার রিজভী স্যার চলে গেলেন। হায়দার রিজভী স্যার লন্ডনে সিএ পড়তে গিয়েছিলেন, সেখানে সিএ না পড়ে উনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে পোল্যান্ডে উনি পড়াশোনা করেন এবং রোমান পোলানস্কির সহ অ্যাগনেস ভার্দা সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফিল্ম মেকারদের সহকারী হিসেবে উনি কাজ করেছেন এবং বাংলাদেশে ফিরে আসবার পর উনি অনেকগুলো ছাত্রছাত্রী তৈরি করেছেন, অনেকটা প্রজন্ম তৈরি করেছেন। উনি চলে গেলেন। 12 তারিখে লাইলুন নাহার শিমলি 60-70 দশকের অ্যাক্টিভ চলচ্চিত্র কর্মী ছিলেন এবং বহু প্রকাশনা এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ তিনি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এমন সময় মারা গেলেন। এবং সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে গত 24 তারিখ জাহিদুর রহিম অঞ্জনদা উনি চলে গেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এফটিআই, মানে ফিল্ম ইনস্টিটিউট, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ পুনে, ইন্ডিয়া। ওখান থেকে পড়াশুনো করছেন চিত্রনাট্য বিভাগে, ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন বেসিক্যালি। এবং গত 2-3 দশক ধরে বাংলাদেশে যে সমস্ত চলচ্চিত্র কর্মী কিংবা নির্মাতা কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ তৈরি হয়েছেন, দর্শক তৈরি হয়েছে, তাদের পিছনে জাহিদুর রহিম অঞ্জনদার একটা বিশেষ ভূমিকা ছিল। তার কারণ উনি প্রত্যাবর্তনের লজ্জা কবিতা থেকে চিত্রনাট্য, চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শেখাতেন। বেসিক্যালি এটাই ছিল ওনার একটা আইকনিক স্ট্যান্ড কিংবা জার্নি বলা যায়। উনি শত শত স্টুডেন্টদেরকে এইভাবে তৈরি করছেন এবং এভাবেই উনি মানে শিক্ষক হিসেবে অনেকের মাঝে অবস্থান করছেন কিংবা করেন। ওনার একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হচ্ছে মেঘমাল্লা। মেঘমাল্লাটা আজ থেকে 10 বছর আগে মুক্তি পেয়েছিল 2012 সালে। যাই হোক, সেই ছবিটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছিল। তো এবং তার একটা রিসেন্ট যে চলচ্চিত্রটি উনি নির্মাণ করেছেন চাঁদের আমাবস্যা, এই ছবিটির সব কিছু শেষ। গত 2024 সালে এটা মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু নানাবিধ রাজনৈতিক বাস্তবতার কারণে সম্ভব হয়নি। এবং উনি যখন বেঙ্গালুরুতে চিকিৎসাধীন ছিলেন সেই সময়ে মানে সেখান থেকে ফিরে আসার পরে ওনার এই ছবিটা রিলিজ পাওয়া কিংবা প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি 2025 সালের 24শে ফেব্রুয়ারি উনি পোস্ট অপারেটিভ জটিলতার কারণে উনি চলে যান এবং আজকে তার এখানে স্মরণসভা বলতে না, তাকে শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এসেছেন, বিশেষ করে এখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষরাই বেশি এসেছেন। তো যাই হোক, এটি শোকের মাস, কিন্তু মানে দুঃখের মাস, কিন্তু এটা নিয়ে আমাদের আসলে চলবে না। জাহিদুর রহিম অঞ্জনদার যে কর্ম কিংবা চিন্তা, উনি যেভাবে চলচ্চিত্রটাকে দেখতেন, বিশেষ করে চলচ্চিত্রটা যে পুরোটাই বাণিজ্যিক না কিংবা বাণিজ্যিক ধারার বাইরেও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণের প্রতি তার যে আগ্রহ কিংবা ভালোবাসার জায়গাটা ছিল, সেই দর্শনটাকে যদি আমরা ধরে রাখতে পারি কিংবা সেটাকে আমরা চর্চা করি, তাহলে জাহিদুর রহিম অঞ্জনদাকে বিশেষ করে শ্রদ্ধা জানানো হবে। তো যাই হোক, আজকে যারা এখানে আসছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। জাহিদুর রহিম অঞ্জনদার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকবেন অঞ্জনদা।